আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। এখন আমি অঘ্রান মাসের ব্রতকথা, লক্ষ্মী দেবীর ব্রতকথা শোনাচ্ছি পড়ে। এটা হচ্ছে দীননাথের পালা। দীননাথ নামে ছিল এক দ্বিজবর, বাল্যকালে পিতামাতা গেল লোকান্তর। দয়ালু ব্রাহ্মণ এক প্রতিবেশী ছিল, দীননাথে গৃহে আনি পালন করিল। মাঠে মাঠে দীননাথ গোধন চড়ায়, গৃহেতে ফিরিয়া দীনু বাসি ভাত খায়। দেখিতে দেখিতে কিছুদিন কেটে গেল, বৃক্ষতলে বসি দীনু ভাবিতে লাগিল। পিতা মাতা ছাড়ি গেল শৈশব কালেতে, বেঁচে থাকা বড় দায় পরের অন্যেতে। বৃক্ষতলে বসি দীনু এই চিন্তা করে, দু নয়নে বাড়ি ধারা ঝড়ো ঝড়ো ঝরে। হেনকালে ক্ষেত্রলক্ষ্মী তথায় আসিল, দীননাথে হস্তে তথা কিছু ধান দিল। ধান দিয়া লক্ষ্মী বলে, লহ যত্ন করে, এই ধান ছড়াইয়া দাও ক্ষেত্র পরে। দীননাথ ধান লয়ে ক্ষেত্রেতে ছড়ায়, পরদিন দীননাথ স্বর্ণধান্য পায়। সে দেশের মহারাজ শুনিতে পাইল, দৈব কৃপা বলি রাজা বুঝিতে পারিল। দীননাথে অন্তঃপুরে করিয়া আনয়ন, রাজকন্যা তার হস্তে করিল অর্পণ। বহু জমি দিল রাজা কন্যা জামাতায়, সুরম্য প্রাসাদ এক বানাইয়া তাই। দীননাথ রাজা হইল লক্ষ্মীর কৃপায়, হরি হরি বল সবে পালা হইল যায়। এটি হচ্ছে অঘ্রান মাসের ব্রতকথা। যখন অঘ্রান মাস পড়বে তখন অবশ্যই আপনারা এই লক্ষ্মীর ব্রতকথা পড়বেন। এছাড়াও যদি পারেন, যেটা সবসময় 12 মাসের ব্রতকথা পড়েন, সেটাও আপনারা পড়তে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হবে। এখানে ভিডিওটা শেষ করলাম। সকলকে ধন্যবাদ জানাই।